গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা অফিসিয়াল। তো আমি এখন খুব ভালো আছি। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি জানি এই ভিডিওটা দিতে আমি অনেকটাই লেট, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আমি যে ভয়েস ওভার দেবো সেরকম পরিস্থিতি আমার ছিলই না। তো দেখো এখন আমার শরীরটা একটু ঠিক আছে, তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও। এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। তো আমাদের বাড়িতে রাধা গোবিন্দ রয়েছে আর গোপুসোনাও আছে। তো আমাদের বাড়িতে হচ্ছে বড় করে জন্মাষ্টমী হয়েছে। তো মানে সেরকম বড় বলবো না, কিন্তু আমাদের সাধ্যমতো অনুযায়ী আমরা ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো মা এখানে রাধারানীকে অভিষেক করে নিলেন দই দুধ সব দিয়ে, ভালো করে ঘি মধু দিয়ে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলেন। তো এখানে দেখো এটা নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছেন। আগের দিনে আমি আর মা গিয়ে হচ্ছে রাধারানী গোপুসোনা কৃষ্ণ ঠাকুরের জন্য হচ্ছে বস্ত্র আর নতুন গয়নাগাটি কিনে নিয়ে এসেছি। তো দেখো এই কোমরদানিটা আমরা নতুন কিনে এনেছি। এটা রাধারানীকে ভালো লাগছে নাকি পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি জানি এটা অনেকটাই লেট, কিন্তু তোমাদের বাড়িতে কেমনভাবে জন্মাষ্টমী করেছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে মা এই গলাটা নতুন নিয়ে এসেছি। তো মা হচ্ছে রাধারানীকে সুন্দর করে গলাহার কানের দুল পরিয়ে দিচ্ছে। তো আজকের দিনে মানে এই জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে খুব বড় করে উৎসব পালন হয়। তো আমি তো এখনো সেই সৌভাগ্য হয়নি বৃন্দাবনে যাওয়ার। তোমরা কে কে বৃন্দাবনে গেছো? কে কে বৃন্দাবনে রাধারানী আর কৃষ্ণের অভিষেক দেখেছো? কে কে মায়াপুরেও গেছো? সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আপাতত এখন মায়াপুরেও যাওয়া হয়নি, কিন্তু খুবই শীঘ্রই মায়াপুরে যাব বলে কথা চলছে। তো যেদিনকে যাব তো তোমরা ভিডিওটা তোমরা দেখতেই পাবে। তো কথা বলতে বলতে দেখো মা রাধারানীকে পুরো হচ্ছে রেডি করে দিলেন। আর এখানে হচ্ছে মালপোয়ার জন্য ময়দা সুজি চিনি সব হচ্ছে ঢেলে নিচ্ছেন। তো মনে হচ্ছে আমি তো রান্নার বান্নার দিকে একদম এগিয়ে নেই। তো মা হচ্ছে ওখানে 6 কাপের মতো ময়দা আর 4 কাপের মতো সুজি দিয়েছে। তোমরা একটু দেখে নিও, আমি তো ভুলেই গেছি। মানে আমি ভিডিও দেখেই বলছি, মানে এটা অনেক দিন হয়ে গেছে, জন্মাষ্টমী চলে গেছে। আর চিনিটা মনে আছে, চিনিটা পুরো 1 কিলোর মতো দিয়েছে। তো যাতে ভালো করে মিষ্টি হয়, মালপোয়াটা যাতে খুব খুব টেস্টি হয় খেতে। তো দেখো মা ভালো করে চিনিগুলোকে ভালো করে দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখবে যাতে সব চিনিগুলো ভিজে যায় আর মালপোয়াটা ভাজতে যাতে সুবিধা হয়। তো দেখো মা জল দিয়ে ভালো করে হচ্ছে এখন ময়দাটা আর পুরো ব্যাটারটাকে গুলে নিচ্ছে। তো তোমাদের বাড়িতে তোমরা মালপোয়া তালের বড়া করেছো নাকি সেটা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু অনেকের বাড়িতে আছে কি, অনেকে তালের পিঠে তালের মালপোয়া, তারপরে অনেক রকম তালের বড়া, তারপরে হচ্ছে অনেক রকম আইটেম হয়, সব রকম করে দেয়। তো আমার মা যেটুখানি পেরেছে আমার মা সেইটুখানি করে দিতে পেরেছেন। এবার দেখো কথা বলতে বলতে ওইটা আগে ভিজিয়ে রেখে দেবে যাতে চিনিগুলোকে যাতে ভালো করে গলে যায়, এর জন্য ব্যাটারটা আগে করে তারপরে দেখো এখানে কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করতে চলে এসছে। ইনিই হচ্ছে পরমেশ্বর। এনাকে ছাড়া পৃথিবীর মানে ইনি হচ্ছে জগৎদাতা। এনাকে ছাড়া আমাদের জগৎ চলে না। এনার পুজো যে ভক্তি সহ মন দিয়ে করবে তার সব ইচ্ছা কামনা বাসনা সব পূরণ হয়ে যায়। তো আমরা অতি ভাগ্যবান যে আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ রয়েছে। তো দেখো এই ধুতিটা আমরা নতুন কিনে নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুরের জন্য। তো ধুতিটা ভালো লাগছে নাকি আমার কৃষ্ণ ঠাকুরকে পরে সেটা কিন্তু কমেন্ট বক্সে ভালো করে কমেন্ট করে জানাবে, কিন্তু ভুলে যাবে না। কিন্তু এটা কৃষ্ণ ঠাকুরের ব্যাপার বলে কথা না। তো দেখো মা সুন্দর করে চাদর মানে গায়ের যে চাদরটা সুন্দর করে দিয়ে দিল, এখন এই কোমর বিছাটা পরিয়ে দিচ্ছে। কৃষ্ণ ঠাকুর যাই করুক না কেন ওনাকে সবেতেই সুন্দর লাগে, কারণ উনি বিশ্বের সব থেকে সুন্দর ব্যক্তি। তাই বলে তো রাধারানী আর বৃন্দাবনের সব গোপীরা ওনার প্রতি মুগ্ধ ছিল। তো দেখো কথা বলতে বলতে মা এখানে কোমর বিছাটা লাগিয়ে দিয়েছে। আর এই গলাহারের সেটটা আমরা আগের দিন কিনে নিয়ে এসেছি। তো আমি যেটা বললাম আগের দিন আমরা কেনাকাটি করতে গেছিলাম, তো আমরা সব কেনাকাটি সামনে থেকে করি।
তোমরা সবাই কোথা দিয়ে কেনাকাটি করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তাহলে আমিও সেখান থেকে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন বস্ত্র ওখান দিয়ে কেনাকাটি করতে পারবো। তো দেখো এই গলাহারটা পরার পরে কৃষ্ণ ঠাকুরকে এত সুন্দর লাগছে, মানে আমি তো চোখে ফেরাতে পারছিলাম না, এত সুন্দর দেখতে লাগছিল। তো দেখো মা সুন্দর করে গলাহারটা লাগিয়ে দিল। এইবার মা হচ্ছে মাথার চুলটা লাগিয়ে দেবে আর হাতের চুলগুলো পরিয়ে দেবে। তারপর কৃষ্ণ ঠাকুরের মাথায় যেটা মেন মুকুট না দিলে ওনার সাজ অসম্পূর্ণ। তো দেখো এবার মা মুকুটটা লাগিয়ে দিল। তো ওনাকে কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। এইবার বাড়ি হচ্ছে আমার গোপু সোনার স্নান করা। তো দেখো আমার মা কি সুন্দর করে আমার গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছে, আর দেখো কি সুন্দর বসে চুপচাপ হয়ে স্নান করে নিচ্ছে। তো দেখো মা প্রথমে হচ্ছে মধু দিয়ে দই দিয়ে দুধ দিয়ে খুব সুন্দর করে অভিষেক করে নিল। তো এখন দেখো আমার গোপী সোনা পিঙ্কু ড্রেস পরেছে। তো এই ড্রেসটা আমার পছন্দ মতো আমি কিনে নিয়ে এসেছি আমার গোপু সোনার জন্য। তো দেখো আমার গোপু সোনাকে ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট বক্সে। তো দেখো ওকে গলা কানের চুড়ি পাগড়ি সব এক এক করে পরিয়ে দিল। সত্যি গোপু সোনার কপালটা কত ভালো, উনি কত বাড়িতে কত মায়ের কাছ থেকে আদর যত্ন কত ভালোবাসা প্রেম স্নেহ মায়া পায়, ওনার তুলনা নেই। আর উনিও সেরকম সবাইকে প্রেম স্নেহ মায়া সবাইকে দিতেও খুব ভালোবাসেন। তো দেখো সুন্দর করে গোপু সোনাকে মাথায় মুকুটটা পরিয়ে দিলেন আর নতুন বাঁশি দিয়ে দিল। এইটা হচ্ছে গোপু সোনার নিউ বাঁশি। এবার দেখো মহাদেবকে মা হচ্ছে খুব সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছেন। তারপরে দেখো সবাইকে উপরে সিংহাসনে সাজিয়ে দিয়ে এখন মা হচ্ছে মালাগুলোকে বাঁচতে বসে গেছে এক এক করে সবাইকে মালা পরাবে বলে। আর দেখো গোপু সোনাকে কিন্তু আমরা ক্যাডবেরি দিতে একদম ভুলিনি, আমরা অনেক ক্যাডবেরি দিয়েছি আমাদের গোপু সোনাকে। তো দেখো মা একে একে সবাইকে মালাটা পরিয়ে দিচ্ছেন। আর এই তিনটে ভালো মালা রাধারানী কৃষ্ণ ঠাকুরের গোপু সোনার জন্য। তো মা সবাইকে মালাগুলো পরিয়ে দিলেন। এখন হচ্ছে এখানে মা নারকেল কোড়াতে বসে যাবে, আর এখানে দাদা হচ্ছে তাল ছেঁকে নিচ্ছে। তো মা এদিকে নারকেল কোড়াচ্ছে আর দাদার এখানে তাল ছেঁকা হয়ে গেছে। তো দেখো মা হচ্ছে তালের বড়ার জন্য সুন্দর করে ব্যাটারটাকে মানে হচ্ছে গোলাটা যেটা হয় তালের গোলাটা সেটা সুন্দর করে বানিয়ে নিচ্ছেন। আটা তারপরে হচ্ছে সুজি তারপর নারকেল কোড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে যাতে চিনিটাও ভালো মতো গলে যায় আর ব্যাটারটাও যাতে একটু রেস্ট পেতে পারে। তো দেখো এখানে কতগুলো মা ব্যাটারের মধ্যে হচ্ছে কলা দিয়ে দিচ্ছে যাতে তালের বড়াটা খুব সফট হয় আর খুব নরম খেতে হয়। তো দেখো মা ভালো করে এখন ব্যাটারটাকে হচ্ছে মাখিয়ে নেবে। তো দেখো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে যাতে চিনিগুলো গলে যাচ্ছে আর হচ্ছে তালটাও যাতে ভালো করে মেখে যায়। তো এই ব্যাটারটা মাখা হয়ে গেলে মা হচ্ছে ইন্ডাকশন ওভেনে মালপোয়াগুলো আগে ভেজে নেবে, ততক্ষণে হচ্ছে তালের বড়াটাও তালের চিনিগুলোও মিশে যাবে আর এখানে মালপোয়াগুলোও ভাজা শুরু হয়ে যাবে। তো দেখো মা হচ্ছে লাস্টে চিনি দিয়ে ভালো করে মেখে নিলে। আর এইটা হচ্ছে একটা নারকেলের ঠেকুয়া টাইপের, তার জন্য মা হচ্ছে নারকেল তারপরে সুজি চিনি দিয়ে সুন্দর করে মেখে নিল যাতে এটারও চিনিগুলো ভালো করে গলে যায় আর একটু রেস্ট পেয়ে যায়। তো দেখো মালপোয়াটা ভালো করে চিনিগুলো গলে গেছে আর হচ্ছে খুব ব্যাটারটা রেস্টও হয়ে গেছে। তো মা একে একে এখন মালপোয়াগুলোকে হচ্ছে ভেজে নেবে। তো প্রথমে হচ্ছে কড়াইতে ঘি দিয়ে নেব, কারণ রাধারানী আর কৃষ্ণ ঠাকুরের জন্য হচ্ছে ঘিয়ের মালপোয়া বানাবে। একটা ভালো কথা শুনবে, একটা ভালো কাণ্ড শুনো। আমার দাদা খুব একটা ভালো কাজ করেছে, ঘিয়ের শিশিটা এনে ফ্রিজে রেখে দিয়েছে আর ঘিটা গেছে পুরো জমে। আর মা হচ্ছে হাতার পিছন দিয়ে ভালো করে খুঁচিয়ে ঘিটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো মা সুন্দর করে হচ্ছে এখানে ব্যাটারটা দিয়ে দিল। আর দেখো প্রথমবার এই কি সুন্দর মালপোয়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে। সত্যি কৃষ্ণ ঠাকুরের গোপু সোনার নাম নিয়ে যদি মালপোয়া বাজা যায় তো এত সুন্দর
সুন্দর মালপোয়া আপনা আপনিই হবে। তো দেখো আরেকটা ভেজে নিল। এরকমভাবে অনেকগুলো মালপোয়া ভেজেছিল। মিনিমাম হচ্ছে 2-2.5 ঘন্টা ধরে মালপোয়াই ভেজে গেছে। তো দেখো আরেকটা মালপোয়া রেডি হয়ে গেল। তো দেখো এক গামলা মালপোয়া রেডি। তারপরে মালপোয়া ভাজার পরে এখানে দেখো মা হচ্ছে তালের বড়া ভাজতে শুরু করে দিল। তো দেখো এক এক করে সুন্দর করে ছোট করে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছে, মানে তালের ব্যাটারটা দিয়ে দিচ্ছে যাতে ওটা বড়া হয়ে যায়। তো দেখো মা সুন্দর করে সব ব্যাটারটা দিয়ে দিল আর সিংহাসনটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তো দেখো আমাদের এই ছোটোখাটো আয়োজন তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন পুজো শেষ হয়নি, আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, উনি এখন পুজো করছে। তো তোমরা প্রণামটা দেখতে থাকো। শরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু সাধব। ওম শ্রী মাধব, ওম শ্রী মাধব, ওম শ্রী মাধব, ওম শঙ্খো চক্রধরং বিষ্ণু দিভুজং কৃতবাসসং প্রয়ারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরী কাক্ষং শরদ্ধ্বনি। ভাদ্র মাসে সিংহ রাশিতে ভাসে হিরণ্যঙ্গোপুশঙ্খচক্রম। ওম শ্রী বিষ্ণবে নারায়ণৈ নমো নমঃ। এতে গন্ধ পুষ্প নমো নারায়ণ নমঃ। এতে গন্ধ পুষ্প ধূপদীপম নমো নারায়ণ নমঃ। সঘ্রীতং শুভকর্ণ নৈবেদ্যং নমো নারায়ণ নমঃ। অনার্থজলং নমো নারায়ণ নমঃ। ওম ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ। মহাদেবকে তুষ্ট করে বর পেল যে একমাত্র নিজের ভগ্নী অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হইবে, নইলে সে অমর থাকিবে। তখন তার অত্যাচার বেড়ে গেল আরো চতুর্গুণ। রাজ সিংহাসন লাভ করে কংস ঠিক করলো যখন ভাগ্নের হাতে তার মৃত্যু হবে মহাদেবের বর, তখন সে ভগিনী দৈবকী এবং তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখলো কড়া পাহারা দিয়ে। প্রহরী দৈবকীর গর্ভে সংবাদ দিলে সে দিন গুনে গুনে নির্দিষ্ট দিনে হুকুম দিত, নিয়ে আয় এই মুহূর্তে দৈবকীর সদ্যজাত সন্তানকে, কন্যাই হোক আর পুত্রই হোক, এখনই বিনাশ করিব আমার শত্রুকে। এইভাবে 7 সন্তানকে সে মেরে ফেললো পাথরে আছাড় মেরে। তার প্রাণে একটা দারুণ ভয় হয়েছিল যে যদিও বর পেয়েছে অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হইবে, তথাপি প্রথম সন্তানও তো হতে পারে তার মৃত্যুদাতা। সুতরাং দৈবকীর যত ছেলে মেয়ে হবে সবগুলোকেই মেরে ফেলা উচিত। কিছুকাল গেলে আবার দৈবকী গর্ভবতী হয়েছে শুনতে পেল কংস। তখন সে গুনে দেখলো এটাই হচ্ছে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান। সুতরাং এবার আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। খুব কড়া পাহারা বসালো সে। সেদিন হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। অন্ধকার রাত্রি, সবাই সজাগ। রোহিণী নক্ষত্র দেখা দিল আকাশে। নারায়ণ করিলেন অপূর্ব লীলা, মায়া নিদ্রা দিলেন সবাইকে। সেই সুযোগে ভূমিষ্ঠ হলো দৈবকীর গর্ভ থেকে শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি ধরে। বাসুদেব সেই মূর্তি দেখে মুগ্ধ হয়ে গেল এবং দৈববাণী শোনা গেল, বাসুদেব, আমার মায়ায় সমস্ত পৃথিবীর জীব এখন নিদ্রাচ্ছন্ন। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দালয়ে গিয়ে এবং শিশুকে গোপনে রেখে এসো, এবং এখনই নন্দরানী যশোমতীর কন্যা প্রসব করেছে, তাকে নিয়ে এসে দৈবকীর কোলে শুয়ে রেখে দাও। উনিই হলেন যোগমায়া। তোমার কোনো ভয় নেই, কংসের পতন অবিলম্বেই হবে। দাঁড়িরা ঘুমিয়ে পড়েছে। বাসুদেব শুক্ল শিশুকে বুকে নিয়ে এবং কিছুক্ষণের ভেতরে এসে পৌঁছালো যমুনার তীরে। বর্ষাকাল, ভীষণ বৃষ্টি হতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, জলে যমুনার দুকুল ছাপিয়ে গেছে, বিষণ্ণ হয়ে পড়লো। ছলনাময় হরির মায়ায় পরক্ষণেই বাসুদেব দেখতে পেল যে যমুনার জল মাত্র জানু অব্দি এবং একটা শিয়াল সেখানে অনায়াসে পার হয়ে যাচ্ছে। তখনই সে তার পেছনে পেছনে যেতে শুরু করলো। এমন সময় যমুনার ইচ্ছা হলো একবার নরনারায়ণকে স্পর্শ করার। ভগবান তার ইচ্ছা পূরণ করিবার জন্য বাসুদেবের কোল থেকে পড়ে গেল সে জলে। বাসুদেব হায় হায় করে কাঁদতে লাগলো। অমনি আবার এক নিমিষে তিনি ভেসে উঠলেন বাসুদেবের সামনে। বর্ষার থেকে নারায়ণকে রক্ষা করিবার জন্য নাগরাজ ধরলেন নিজের ফনা, ছাতা তাদের মাথার উপরে। এমন করে কিছু সময়ের মধ্যে বাসুদেব নন্দালয়ে এসে নারায়ণ শ্রীকৃষ্ণের যশোমতীর কোলে দিয়ে তার কাছ থেকে দেবী যোগমায়াকে নিয়ে ফিরে এলো কারাগারের ভেতরে। সকাল হতেই সদ্যজাত কন্যার কান্নায়
দাঁড়িয়ে ঘুম ভেঙে গেল। তারা দৌড়ে গিয়ে কংসকে খবর দিল। কংস অমনি হাসতে হাসতে কারাগারে এসে বললো, কই দৈবকী, কই তোর অষ্টম গর্ভের সন্তান? দৈবকী বললেন, এই দেখ দাদা, এবার আমার মেয়ে হয়েছে, 7 ছেলেকে মেরেছো, এটি তো ছেলে নয় কন্যা, এর থেকে তো তোমার কোনো অনিষ্ট হতে পারে না, এটি আমাকে ভিক্ষা দাও। কংস কোনো কথা কান না দিয়ে এক মুহূর্তে দৈবকের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে তার সবলে পাথরের উপরে আছাড় মারতে গেল। অমনি তার হাত ফসকে দেবী যোগমায়া মিলিয়ে গেল শূন্যে এবং কংসকে বলল, ওরে পাপী, তোমারে মারিবে যে, গোকুলে বাড়ি শেষে। তারপরে কাল পূর্ণ হলো, নারায়ণ শ্রীকৃষ্ণের হাতে কংস বধ হয়েছিল। এই পূর্ণ কথা যে ব্যক্তি ভাদ্র মাসের অষ্টমীর দিন উপবাস থেকে যথাবিধি পুজো করে এবং শোনে, তার সপ্তজন্মের পাপ নাশ হয় এবং সে বৈকুণ্ঠ ধামে গমন করে। ইহাই হল জন্মাষ্টমী।